গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শহরের রাজবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে যোগ দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে অবস্থান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। এতে বলা হয়, এতে বেলা 2টার দিকে যোগ দেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। সংগঠনটির নেতাকর্মীদের ভাষ্য, গতকাল শুক্রবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে লুটপাটের খবর পেয়ে ছাত্ররা বন্ধ করতে গেলে তাদের উপর হামলা হয়। এতে অন্তত 15 জন আহত হন। এ ঘটনার প্রতিবাদে আজ সকালে গাজীপুর শহরের রাজবাড়ীর মাঠ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। বেলা 2টার দিকে শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে বসে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, হামলাকারী ব্যক্তিদের খুঁজে বের করে ইতিমধ্যে পুলিশের অভিযান শুরু হয়েছে। শিক্ষার্থীরা তাদের দাবি দেওয়া নিয়ে দুপুরের পর থেকে সড়কে অবস্থান করে অবরোধ সৃষ্টি করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও আহত শিক্ষার্থীরা বলছেন, ধানমন্ডিতে ভাঙচুরের ঘটনার পর তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রচার করেন যে কোথাও ভাঙচুর হলে তাদের জানাতে। গতকাল রাতে তাদের কাছে খবর আসে ধীরাশ্রম এলাকার সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। এটি শোনার পর লুটপাট বন্ধ করতে শিক্ষার্থীরা সেখানে রওনা দেন। এর মধ্যে 15 জন ঘটনাস্থলে চলে যান। সেখানে গিয়ে দেখা যায় লুটপাট হচ্ছে। এ সময় মাইকে ঘোষণা দিয়ে সেখানে অনেক মানুষ জড়ো হয়ে যান। তাদের ওপর হামলা করা হয়। অন্যান্য শিক্ষার্থীরা আসার আগেই ওই 15 জনকে ছাদে নিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করেন তারা। পরে অন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদেরও পেটান। পুলিশকে জানানো হলে তারা 2 ঘন্টা পর ঘটনাস্থলে এসে উদ্ধার করে। পরে ঘটনাস্থলে সেনাবাহিনীও আসে।